100 টাকায় দাম, আমের গাছ কাটি ফেলবি সব, একটাও থুবিনি। আমগুলোর অনেক দাম কম গেছে, 1000 টাকা 800 টাকা ফজলি আম। লেবারের দাম দিয়ে গাড়ি ভাড়া ভ্যান ভাড়া দিয়ে আমাদের টাকা ঘরে তোলা বললেই মুশকিল হয়ে গেছে। ভরা মৌসুমের সেই হাকডাক নেই রাজশাহীর বানেশ্বর আমবাজারে। আশ্বিনা, আম্রপালি, ফজলি ও বাড়ি চার জাতের আম বাজারে মিললেও মৌসুমের শেষ ভাগে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। বাগানগুলোতে এবছর ফাল্গুনের বৃষ্টি আর খরায় আমের মুকুল কিছুটা ঝরে যায়, যদিও পরে উপযোগী আবহাওয়ায় আমের ফলন বেশ ভালো হয়। এতে ম্যাঙ্গো ক্যালেন্ডার না মেনে সব জাতের আম একসঙ্গে বাজারে তোলেন বাগানিরা। সরবরাহ বাড়ায়, কমে আমের দাম। 100 টাকায় দাম, আমের গাছ কাটি ফেলবি সব, একটাও থুবিনি। আমগুলোর অনেক দাম কম গেছে, 1000 টাকা 800 টাকা ফজলি আম। জনগণের চাহিদা অনুযায়ী আপনার দামটা, আমের পরিমাণ বেশি, এ কারণে দামটা একটু কম। ভরা মৌসুমে ঈদের ছুটিতে কুরিয়ার সার্ভিস ও আম পরিবহন বন্ধ থাকায় আরেক দফায় কমে দাম। এরপর টানা বৃষ্টিতে আম পচে ক্ষতির মুখে পড়েন কৃষক। তাদের দাবি, কীটনাশক ও পরিচর্যা ব্যয়ের চাপ, আগাম ফলন আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় লোকসান গুনছেন তারা। হিমসাগর, লকনা, ফজলি, হাড়িভাঙ্গা একসাথে পাকার কারণে আপনার কৃষক ভাইরা তো দাম এই কারণে পাচ্ছে না, কারণ ক্রেতা কোনটা ছেড়ে কোনটা খাবে। আম ভেঙে ওষুধপাতির সার টার কীটনাশকের দাম দিয়ে, লেবারের দাম দিয়ে গাড়ি ভাড়া ভ্যান ভাড়া দিয়ে আমাদের টাকা ঘরে তোলা বললেই মুশকিল হয়ে গেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, 10,000 কোটি টাকার বাণিজ্যের লক্ষ্যমাত্রা থাকলেও নানা কারণে তা অর্জিত হয়নি। আমাদের যেটা আশা ছিল প্রায় 10,000 কোটি টাকার, তার কাছাকাছি ইনশাল্লাহ পৌঁছাবে এবার আমের যে বেচা কিনা। বিশেষজ্ঞরা বলছেন, লোকসান ঠেকাতে নতুন জাত, সঠিক বাজার ব্যবস্থাপনা ও আমের প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়াতে হবে। যদি ঝড় হয় তাহলে তো আমগুলো পড়ে যাবে, তাহলে এখন যেটুকু হয়েছে মোটামুটি খাওয়ার মতো হয়েছে, তাহলে দিয়ে দিই। তো তখন কি হয়েছে, তখন দেখা যাচ্ছে যে ওই গোপালভোগের সাথেই খিসা উঠে গেছে, তো আলটিমেটলি কি হয়েছে, দামটা কমে গেছে। রাজশাহীতে কৃষি বিভাগের তথ্য মতে 19,600 হেক্টর জমির বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 2,60,000 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।